হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে সুপারম্যান বলে ছবিটা নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন জেমস গান। তো জেমস গানের দেখুন ছবি আমার পছন্দ, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি বলুন, সুইসাইড স্কোয়াড বলুন, এই ছবিগুলো আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি। তো সুপারম্যান কেমন হলো? তো দেখুন, এর আগে জ্যাক স্নাইডার যখন সুপারম্যান আবার বানিয়েছিল 2014-তে, প্রথম ক্রিস্টোফার নোলানের গল্প এবং জ্যাক স্নাইডার ডিরেক্ট করেছিল ম্যান অফ স্টিল বা ডন অফ জাস্টিস বা তারপরে যে জাস্টিস লিগটা এসেছিল। এখানে আপনারা যদি দেখেন, সুপারম্যানের পোর্ট্রেলটা ওয়াজ মোর লাইক আ গড, মানে জিজাসের মতো করে একটা ট্রিটমেন্ট ছিল। ঠিক আছে, যে জিজাস প্রথমে ছোটবেলায় নিজের পাওয়ার্স বুঝছে, তারপরে গ্র্যাজুয়ালি রাইজ করছে, তারপরে ডন অফ জাস্টিসে দেখবেন যে লোকে ওকে ভুল বুঝছে, সেখানে ওটা একটা ফল আছে। তার পরবর্তীতে দেখবেন ডন অফ জাস্টিসের শেষে ও মরে যায়। ঠিক আছে, তারপরে আবার দেখবেন জাস্টিস লিগে ও আবার রিজারাকশন, যেটা জিজাসের ক্ষেত্রেও হয়েছিল, সেটাও হয়েছিল। তো জিজাসের যে পুরো যেটা জার্নির আর্ক, সেটা দেখবেন কোথাও জ্যাক স্নাইডার গিয়ে নিজের গল্পের মধ্যে ওভারঅল ফলো করেছে 3টে পার্টে। তো তারপরে তো জাস্টিস লিগটা তো জ্যাক স্নাইডার নিজে ডিরেক্ট করেছিল, আবার জানেন তো আপনার প্রবলেম ইত্যাদি হয়েছিল। তো মোটামুটি এটা হয়েছে। এবং আপনারা যদি ম্যান অফ স্টিল দেখেন, ওখানে দেখবেন কিছু শর্টস আছে এক্স্যাক্টলি রিক্রিয়েট করা হয়েছে, মানে যেটাকে জিজাসকে আর কি বোঝানোর জন্য আর কি পুরোপুরি। এবং কিছু শর্টস আছে দেখবেন দাঁড়িয়ে আছে আমাদের হেনরি ক্যাভিল, পিছনে জিজাস রয়েছে। তো এইভাবে আর কি জিনিসটাকে ওইভাবে একটা গডলি ভাবে সুপারম্যানকে প্রেজেন্ট করা হয়েছিল। বাট জেমস গান জিনিসটাকে পুরো ফ্লিপ করে দিয়েছে। ঠিক আছে, এখানে সুপার হিরো ইজ মোর লাইক এ হিউম্যান। জেমস গান বলছে যে সুপার হিরোরাও হচ্ছে সাধারণ মানুষও সুপার হিরো। ঠিক আছে, তার মধ্যে একটা সুপার হিরো লুকিয়ে আছে। এবার ব্যাপার হচ্ছে যে তুমি কিভাবে ফাইট ব্যাক করছো, কিভাবে দাঁড়াচ্ছ। ঠিক আছে, সেইটা কিভাবে তুমি এই যে আজকের দুনিয়াতে, ঠিক আছে, এই যে পারসেপশন, সোশ্যাল মিডিয়া সবকিছু চলে এসছে। ঠিক আছে, তো তুমি সবসময় ট্রোলড হচ্ছ বা কিছু হচ্ছে তোমাকে নিয়ে। তো এই সব পারসেপশনকে ব্রেক করে তোমার যে আপব্রিঙ্গিং, তোমার যে মোরাল ভ্যালিউজ, সেগুলোর ভিত্তিতে তুমি কিভাবে কাম ব্যাক করছো, কিভাবে দাঁড়াচ্ছ, ঠিক আছে, সেটাই পরিচয় দেবে যে তুমি আসল সুপার হিরো কিনা। তোমার মধ্যে কি পাওয়ার্স আছে, কি আছে, সেটা বড় কথা নয়, সেটা সেকেন্ডারি। ঠিক আছে, তোমার আপব্রিঙ্গিংটা, সেটা এই দুনিয়াতে যেখানে সবকিছুই আর কি ম্যানুপুলেটিভ হয়ে গেছে, সেখানে সেটাই কিন্তু তোমাকে হেল্প করবে। ঠিক আছে, তো এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যে সুপারম্যানের, মানে যে কারণে সে সুপারম্যান হয়েছে, মানে একটা সুপার হিরো হয়েছে, বিকজ ও যেখানে বড় হয়েছে, ওর যে মা বাবারা ওকে, যারা একটা ফার্মার কাইন্ড অফ, তারা যেভাবে ওকে বড় করেছে, যে শিক্ষাটা দিয়েছে, সেই শিক্ষাটা ওর প্রায়োরিটি পাচ্ছে। মানে বলে না যে একটা বাচ্চা কোথায় জন্মেছে সেটা ইম্পর্টেন্ট নয়, কোথায় বড় হয়েছে, কোথায় আপব্রিঙ্গিংটা হয়েছে সেটা ইম্পর্টেন্ট। তো সেই জিনিসটা না এই ছবিটার মধ্যে খুব সুন্দর করে এই এসেন্সটাকে ক্যাপচার করে। এবং আমরা ছোটবেলায় যে অ্যানিমেটেড সিরিজ ইত্যাদিতে সুপারম্যান দেখতাম, তার যে এসেন্সটা ছিল, মানে ভিজুয়ালি আমি বলছি, সেটা কোথাও গিয়ে না এখানে ক্যাপচার করেছে। এখানে যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করেছে জেমস গান, তো সেটার মধ্যে কিন্তু ভিজুয়াল জিনিসপত্রের মধ্যে একটা খুব পপি, একটা ভাইব্রেন্ট ব্যাপার আছে। মানে এই ম্যান অফ স্টিল, মানে লাস্ট জ্যাক স্নাইডার সুপারম্যান বানিয়েছিল, তো সেই হিসাবে যদি আমি বলি, তো ওটা যেরকম একটা ডার্ক রিয়েলিস্টিক টোনের মধ্যে ছিল, এখানে কিন্তু জিনিসপত্রগুলো অনেকটা বেশি ভাইব্রেন্ট। এবং সেটা জেমস গানের আপনারা অন্য ছবির মধ্যে, যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির এক্সাম্পল দিলাম বা সুইসাইড স্কোয়াডের এক্সাম্পল দিলাম, তো সেখানেও কিন্তু সেই যে একটা ব্যাপার থাকে, একটা ভাইব্রেন্ট ব্যাপার থাকে, একটি হিউমার থাকে, ইত্যাদি থাকে। তো সেটা এখানেও রয়েছে। আমার কি কি ভালো লেগেছে, আমি যে বললাম যে প্রথম কথা, যে কোর এসেন্সটাকে খুব সুন্দর করে ক্যাপচার করেছে, ওই যে স্পিরিটটাকে, মানে সুপারম্যানের যে স্পিরিটটা, যেটা অ্যাজ আ মানে কমিক বুক বা আমরা ছোটবেলায় যে অ্যানিমেটেড শো এর মধ্যে দেখেছি, সেই এসেন্সটাকে খুব সুন্দর করে ক্যাপচার করেছে, এটা প্রথম পজিটিভ। সেকেন্ড হচ্ছে অ্যাকশন সেট পিসেস গুলো খুবই ভালো, আমার বেশ ভালো লেগেছে। শেষের দিকে একটা জিনিস আছে, একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা আমি বলবো না আপনাদেরকে, স্পয়লার হয়ে যাবে। তো সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। কিছু ক্যামিওজ আসে, সেগুলো বেশ মজা লাগে আর কি। তো সেই জিনিসপত্রগুলো বেশ ভালো লেগেছে। অ্যাকশন সেট পিসেস থ্রু আউট দ্য ফিল্ম আমার বেশ মানে এন্টারটেনিং লেগেছে, মানে ওগুলোর মধ্যে এক্সেলারেটিং একটা ব্যাপার আছে। আর আরেকটা জিনিস করেছে কি, এখানে না কোনো অরিজিন স্টোরিটা, যেটা আমরা জানি, দেখবেন এটা তো আবার রিবুট হচ্ছে, বাট রিবুটের ক্ষেত্রে দেখবেন প্রত্যেকবারই আমরা অরিজিন স্টোরিটা একবার করে দেখতে পেয়েছি। ওই 2004 না 2005 একবার হয়েছিল, সেটাতেও দেখতে পেয়েছিলাম, ম্যান অফ স্টিলেও দেখতে পেয়েছিলাম। এখানে কিন্তু সেটা দেখায়নি। এখানে মানে আমাদেরকে প্রথমেই মানে দেখাচ্ছে যে সুপারম্যান মার খেয়ে পড়ে আছে। ঠিক আছে, ওই জন্য ওই যে কামব্যাকের গল্পটা বললাম না, যে এই কামব্যাকটাই প্রথম থেকে দেখাচ্ছে, যে ও প্রথমেই মার খেয়ে পড়েছে এবং সেখান থেকেই গল্পটা শুরু হচ্ছে আর কি। তো অলরেডি আমাদেরকে অরিজিন স্টোরি ফোরিগুলো দেখায়নি, ওটা লোকে মানে জেমস গান জানে, যে দর্শক জানে এই পুরো ব্যাপারটা। তো আমি পুরো মেন গল্পেই ঢুকে যাবো, মানে অলরেডি দ্য অ্যাকশন হ্যাজ স্টার্টেড। ঠিক আছে, তো তাই জন্য একটা এক্সিলারেটিং ব্যাপার থ্রু আউট দ্য ফিল্ম আপনি পাবেন আর কি, যে কন্টিনিউসলি গল্পটা মুভিং হচ্ছে, এ হচ্ছে। প্রথম হাফটাতে একটু জিনিসটা স্ক্যাটার্ড আছে, বিকজ অনেকগুলো সাবপ্লটস ইত্যাদি রয়েছে, বাট পরের দিকে গিয়ে জিনিসটা আর কি ইউনিফর্মলি চলে এবং সেই জায়গাটা যথেষ্ট মজা লাগে। এবং যেটা বললাম যে সেট পিসেস গুলো বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এবার হচ্ছে জেমস গানের কমেডি।
সেটা কতটা ওয়ার্ক করলো। এবার দেখুন জেমস গানের কমেডি আমার পার্সোনালি খুব ভালো লাগে, কিছু ক্যারেক্টারসদের জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে, ঠিক আছে, তো সেই জিনিসটা ভালো। কিন্তু কিছু কিছু জায়গা না এই কমেডিটার জন্য কি হচ্ছে যে ইমোশনাল যে জায়গাটা যাচ্ছিল বিল্ড হচ্ছিল ফাট করে কমেডি চলে আসছে বলে সেই ইমোশনটা একটু পড়ে যাচ্ছে আর কি। আর এখানে মেন প্রবলেমটা হয়েছে লেক্স লুথারের পারফরমেন্স ভালো হয়েছে যে অ্যাক্টর প্লে করেছে, বাট লেক্স লুথারটা একটু ক্যারিকেচারিশ হয়ে গেছে আমার মনে হয়েছে আর কি। তো আমার মনে হচ্ছে ভিলেনটাকে যদি একটু অন্যরকম ভাবে ট্রিট করা যেতে পারতো, ঠিক আছে, তো সেটা আমার মনে হয় বেটার হতো। তো সেইটা আমার কোথাও একটু ক্যারিকেচার লেগেছে, বাট কমেডিটা কিন্তু এমনি কিছু জায়গাতে বিটস এন্ড পিসেসে ভালোই লাগছিল, বাট কিছু জায়গায় ওটা না মানে সিনেমার টোনাল শিফট একটা দিচ্ছে আর কি, মানে একটু জার্ক লাগছে আর কি, মানে ইমোশনটা ধরতে পারছে না আর কি, ফাট করে কমেডি চলে আসছে। তো সেটা একটা প্রবলেমও মনে হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু জায়গায় এন্টারটেনিংও লেগেছে। ছবিটাতে একটা কুকুর রয়েছে ক্রিপ্টো, ওকে ব্যাপক লেগেছে, ওটা আপনাদের মন জিতে নেবে আর কি, কুকুরটা এতটাই মজা দিতে চলেছে আপনাদেরকে, ওটা আপনাদেরকে মানে হেভি মজা দেবে আর কি ওই কুকুরটা। যে অ্যাক্টর সুপারম্যান প্লে করেছেন ডেভিন করেনসওয়েট, ডেভিডের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, সে কিন্তু জিনিসটা কনভিন্সিংলি পুল অফ করেছে। কারণ এখানে না একটা চ্যালেঞ্জ ছিল কি আপনাকে সুপার হিরো প্লে করতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা হিউমারের ব্যাপারও আছে, তো সেই জিনিসটাকে ব্যালেন্স করে করা সেই সব জিনিস। এবং সব থেকে ভালো বলবো আমার ওর পারফরমেন্স হচ্ছে এতে মানে ইমোশনাল সিনস এর মধ্যে ওর বাবার সাথে ওর একটা কনভারসেশন সিন আছে যেটা দেখবেন একটা কোনো ট্রেলারে দেখিয়েছিল, ওই সিনগুলোতে ওর পারফরমেন্স খুবই ইম্প্যাক্টফুল ছিল। এবং এছাড়া হচ্ছে লুইস লেন, সেই চরিত্রটাও কিন্তু বেশ ভালো, ঠিক আছে, মানে ও যে জার্নালিস্ট একদম মানে যে কোনো এক্সটেন্ড অব্দি যাবে আর কি সত্যিটা সামনে নিয়ে আসার জন্য, ওই ক্যারেক্টারটাকে বেশ ভালো করে মানে ডিজাইন করা হয়েছে। কোথাও গিয়ে যে অ্যাক্ট্রেস আছে তার পারফরমেন্সও কিন্তু বেশ কনভিন্সিং ছিল ওই রোলটার মধ্যে, এবং এদের দুজনের মধ্যে কেমিস্ট্রি কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে আর কি। এখানে কিন্তু প্রথম থেকে ও জানে যে এটাই সুপারম্যান, ঠিক আছে, মানে এখানে ওরম নেই যে ও জানে না, মানে ওই ডুয়াল আইডেন্টিটি ব্যাপারটা সেটা নেই আর কি। তো এখানে ও প্রথম থেকেই জানে আর কি, তো ওদের মধ্যে যে ভালোবাসা কেমিস্ট্রি আমরা দেখতে পাই। ইভেন একটা জায়গা আছে ওর ইন্টারভিউ নেয়, ওই সিকোয়েন্সেস গুলোতে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, সেই সিকোয়েন্সেস গুলোতে কেমিস্ট্রিটা বেশ ভালো ওয়ার্ক করেছে। ওভারঅল মিলিয়ে সুপারম্যান ছবিটা আমার বেশ এন্টারটেনিং ছবি মনে হয়েছে। আমার খালি মনে হয়েছে যে একটু ছবিটা একটু ওই প্রথম দিকটা একটু স্ক্যাটার্ড হচ্ছিল, আর আমার মনে হচ্ছে ছবিটা আরেকটু টাইট হলে বেটার হতো আর কি, আমার এটা মনে হয়েছে। কিছু জায়গায় আর কি স্লাইড বিটস পিসেস একটু বোরিং লাগছিল, বাকি কিন্তু আমার ছবিটা কিন্তু বেশ এন্টারটেনিং লেগেছে। দেখুন আমি আবারও বলে দিচ্ছি যে অনেকে এইসব কমিক বুকের সাথে অনেক কম্পারিজন ইত্যাদি করে ছবি দেখে এই ধরনের ছবি, আমি কমিক বুকের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আমি এগুলো পড়িনি অত ডিটেলে। আমি ছোটবেলায় অ্যানিমেটেড সিরিজ ব্যাটম্যানের আর সুপারম্যানের দেখেছিলাম কার্টুন নেটওয়ার্কে যেগুলো হতো, তো ওইগুলো আমি দেখেছি, ওইটুকুর ব্যাপারে যতটুকু আইডিয়া আছে। আর বাকি হচ্ছে আমি জ্যাক স্নাইডারের সিনেমাগুলো দেখেছি, ঠিক আছে, আর তার আগে আমি সিনেমা দেখেছি, ক্রিস্টোফার রিভসের সুপারম্যান দেখেছি। তো আমি তার বেসিসে বললাম যে কি চেঞ্জেস করেছে, কি জিনিসপত্র আমি নোটিস করতে পেরেছি, আমি সেটার বেসিসে বললাম। আমার কমিক বুকে কতটা ক্লোজ থাকতে পেরেছে, কি হয়েছে, কি থিওরি, হ্যান ত্যান, সেগুলোর ব্যাপারে আমি বলতে পারবো না। সো আমি জাস্ট অ্যাজ এ ফিল্ম আমার কিরকম লেগেছে, তার মধ্যে কোনটা ওয়ার্ক করেছে কোনটা করেনি সেটা আমি বললাম, আপনার সাথে শেয়ার করলাম। এবার বাকি আপনাদের ওপিনিয়ন। আমি এটা বলে দিই বিকজ এগুলো এই ধরনের কমিক বুক বেসড ফিল্মে অনেকে অনেক রকম রেফারেন্স ইত্যাদি হ্যান ত্যান, এটার সাথে ওটা অ্যাকুরেট হয়নি, সেই সব মেলাতে থাকে আমি কমেন্টে দেখেছি, তো আমি সেটা আগে থেকে ক্লিয়ার করে দিলাম আর কি। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।